বিসিএস, প্রাইমারি এবং সব চাকরির পরীক্ষাতে কোণ সম্পর্কে আসে, কিন্তু অনেকে আসলে সঠিক জ্ঞান না থাকার কারণে কোণের প্রশ্নগুলো ভুল করে। আজকে আমি আপনাদেরকে এমন ভাবে কোণের প্রশ্ন শেখাবো, আশা করি আর কোনো কোণ ভুল হবে না। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এখানে একটা জিনিস দেখেন, এইভাবে যে দাড়িটা থাকবে, এখানে যে কোণটা উৎপন্ন হয় এটাকে আমরা বলি সরল কোণ। এটাকে আমরা বলি কি? সরল কোণ। সরল কোণ, এই সরল কোণ সমান আছে 180 ডিগ্রি। তাহলে আমরা শিখলাম সরল কোণ। এটা এইখানেও হতে পারে, এটা এইখানেও হতে পারে, এটা এইখানেও হতে পারে। তাহলে এটা আছে 1 সমকোণ, তাহলে এটা আছে 2 সমকোণ, দুই সমকোণ। তাহলে সুপ্রশিক্ষিত 2 সমকোণ সমান 180 ডিগ্রি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে আমি এই কোণটা যে সরল কোণটা যে আপনাদেরকে শেখাইলাম, এই সরল কোণটা এইখানে আপনারা একটা লক্ষ্য করেন, এইখানে সরল কোণটা শেখাইলাম, এটা কত? 180 ডিগ্রি। এটা যদি আমি সমান মাঝে নেই, সমান যদি মাঝে নেই, তাহলে সুপ্রশিক্ষিত এইটি হবে 90, এটা হবে 90। তাহলে এইটা এই 90 ডিগ্রি, তাহলে সুপ্রশিক্ষিত এখানে আসবে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রিটা আছে সুপ্রশিক্ষিত সমকোণ। তাহলে 90 ডিগ্রিটা আসলে আমাদের সমকোণ। তাহলে আরেকবার দেখাচ্ছি, আমরা যে সরল কোণ শিখলাম এটা আছে 180। সরল কোণটাকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করলাম, তাহলে 90 ডিগ্রি করে আসলো, এটাকে আমরা বললাম সমকোণ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এর পরবর্তীতে তাহলে আমরা শিখলাম, এখন তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ আমরা শিখবো হচ্ছে পুরো কোণ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এই যে এরকম একটা কোণ আট করলাম, কোণ এই যে এখানে দিলাম কোণ, তাহলে এইটাকে দুই ভাগে যদি ভাগ করি, এইটা একটা কোণ, এইটা একটা কোণ, তাহলে এইটা আছে এক্স কোণ, এটা আছে ওয়াই কোণ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এক্স ও ওয়াই কোণকে পরস্পরের তাহলে পূরক কোণ বলে। তাহলে পরস্পরের কি বলে? পূরক কোণ বলে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, পরস্পরের কি বলে? পূরক কোণ বলে। তাহলে পূরক কোণ কি? দুটি কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয়, তাহলে দুটি কোণ যোগ করে, তাহলে এটা কিন্তু সুপ্রশিক্ষিতবৃন্দ দেখেন 90 ডিগ্রি। দুটি কোণ যোগ করে যদি, দুটি কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তাহলে পরস্পরকে পূরক কোণ বলে। তাহলে পরস্পরকে পূরক কোণ বলে, পূরক কোণ বলে। তাহলে সুপ্রশিক্ষিত আরেকবার শিখে দিচ্ছি, এখানে একটা পুরো দাঁড়িয়ে আছে, এখানে এক সরল কোণ। তাহলে সরল কোণটাকে যদি দুই ভাগে বিভক্ত করি, এই পাশে 90, এই পাশে 90, এটাকে আমরা সমকোণ। এখন এই সমকোণটা যে আছে, এইখানে যে সমকোণটা পাইছি, এই সমকোণটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা যদি ও একটা যদি ওয়াই হয়, দুইটা যোগ করে 90 হবে। তাহলে এই দুইটাকে পরস্পরের পূরক কোণ বলে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, দুইটাকে পরস্পরের পূরক কোণ বলে। এখন সুপ্রশিক্ষিতবৃন্দ, আমরা যে সরল কোণটা শিখেছি, এই যে এখানে যে একটা সরল কোণ শিখেছি সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন এই যে দুই সমকোণ বা সরল কোণটা যে শিখেছি, এই সরল কোণটাকে যদি আমরা দুইটা ভাগে এটা পুরোটাই একটা কোণ শিখছি সুপ্রশিক্ষিতবৃন্দ, এটাকে যদি আমরা একটা দুইটা ভাগে বিভক্ত করি, এই কোণটা যদি হয় এক্স, এই কোণটা যদি হয় ওয়াই, তাহলে দুটি কোণ যোগ করে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখন এটা আমরা পাবো সম্পূরক কোণ। সম্পূরক কোণ। তাহলে দুটি কোণ যোগ করে যদি 180 ডিগ্রি হয়, দুটি কোণ যোগ করে যদি 180 ডিগ্রি হয়, তাহলে পরস্পরকে সম্পূরক কোণ বলে। তাহলে পরস্পরকে সম্পূরক কোণ বলে, সম্পূরক কোণ বলে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, একটা সমকোণকে ভেঙে দুইটা করলাম, তাহলে ওই দুইটি কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয়, তাকে বলে পূরক কোণ। আর দুটি সরল কোণকে ভেঙে যদি দুইটা করা যায়, তাহলে যোগ করে যদি 180 হয়, তাহলে পরস্পরকে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে আমরা যেটা আলোচনা করতেছিলাম, সেটা আছে একটা সরল কোণকে যদি দুই ভাগে ভাগ করা হয়, তাহলে দুটি কোণ যোগ করে যদি 180 হয়, তাহলে পরস্পরের সম্পূরক কোণ বলে। তাহলে 90 ডিগ্রি যোগ করে যেটা হয়, সেটা আছে পূরক কোণ, আর এটা আছে সম্পূরক কোণ। তাহলে প্রশ্নটা যদি এরকম হয় যে কোনো কোণের মান, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এরকম যদি হয়, কোনো কোণের মান পূরক কোণের অর্ধেক, কোন কোণের মান পূরক কোণের অর্ধেক, কোণটির মান কত? তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, আমরা জানি যে পূরক কোণ সমান আছে 90 ডিগ্রি। অনেকে ডাইরেক্ট অর্ধেক বলছে, 45 ডিগ্রি দাগে দিবে, কিন্তু আসলে উত্তরটা সম্পূর্ণটাই ভুল। তাহলে আপনাকে এখানে জানতে হবে যে এই যে এরকম একটা কোণ, এখানে একটা যদি সুপ্রশিক্ষিতবৃন্দ 30, তাহলে অপরটা আছে 60, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ 60। তাহলে এখানে আপনাকে যোগ করতে হবে এক্স, একটা আর একটা, তাহলে 2x সমান করতে হবে 90,
তাহলে 3x সমান সুপ্রশিক্ষিতবৃন্দ দিতে হবে 90, তাহলে x সমান দিতে হবে 30 ডিগ্রি। তাহলে কোনটার মান আছে 30 ডিগ্রি। তাহলে একটা যদি আরেকটার অর্ধেক দেয় 45 টাকা দিলে আমাদের না ভুল হবে, একটা x আর একটা আছে 2x, দুইটা 90, তাহলে x এর মান আছে 30। তাহলে অনুরূপ ভাবে যদি কোণ করা হয়, কোন কোণের মান সম্পূরক কোণের, যদি সুপ্রশিক্ষিত সম্পূরকের কথা যদি বলে সম্পূরক, তখন আমাদের এইটা দিতে হবে 180, এটা দিতে হবে 180, এটা 180, তাহলে এটা আসবে সুপ্রশিক্ষিতবৃন্দ 318। তাহলে এটার মান, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ একটি এক তৃতীয়াংশ, একটি কোণের মান অপর কোণের মান এক তৃতীয়াংশ, 1/3। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এখানে তাহলে আসবে 3x, তাহলে এটা আসবে সুপ্রশিক্ষিতবৃন্দ তখন হবে 4x, তাহলে x সমান আসবে 180 ভাগ 4, তাহলে 45 ডিগ্রি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এটা তাহলে আসবে 45 ডিগ্রি। তাহলে প্রশ্নটা আরেকবার বলি, কোন কোণের মান সম্পূরক কোণের এক তৃতীয়াংশ হলে কোণের মান কত? তাহলে একটা x একটা 3x, তাহলে 180, তাহলে x এর মান আসলো 45 ডিগ্রি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ যদি এক তৃতীয়াংশ বললো তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে আগে যেটা দিবে দুইটা যোগ করে ওইটা আমরা 100, পূরক বললে 90 সমান লিখবো, আর সম্পূরক বললে 180 সমান লিখবো। লেখার পর আমাদের যে মানটা আসবে ওইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তা সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে এখন আমরা শিখবো সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ আমরা সবাই জানি যে সূক্ষ্মকোণ আছে যে 90 এর চেয়ে কম, 90 ডিগ্রি এর চেয়ে কম। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ 90 ডিগ্রি এর চেয়ে কম কে বলে সূক্ষ্মকোণ। তাহলে স্থূলকোণ কি? স্থূলকোণটা কি সুপ্রশিক্ষিতবৃন্দ? স্থূলকোণটা হচ্ছে 90 এর চেয়ে বড়। তাহলে 90 এর চেয়ে যদি কম হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্মকোণ, আর 90 এর চেয়ে যদি বড় হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পূরক কোণ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ 90 এর চেয়ে বড় এবং 180 থেকে হবে ছোট, 180 থেকে ছোট। তাহলে এখন আমরা লিখবো প্রবৃদ্ধ কোণ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ প্রবৃদ্ধ কোণটা আছে তাহলে 180 থেকে বড় আর 360 থেকে আসছে ছোট। তাহলে বৃত্ত মানে এটা একবারে বৃত্ত হয়ে গেছে সুপ্রশিক্ষিতবৃন্দ। তাহলে এটার মান 90 এর চেয়ে 180 চেয়ে বেশি হয়ে গেছে আর 360 এর চেয়ে ছোট। তাহলে প্রবৃত্ত কোণটা আমরা কাকে বলবো? যেটা 180 চেয়ে আসছে বড় আর 360 এর চেয়ে হবে ছোট। তা সুপ্রশিক্ষিতবৃন্দ এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়বো, পরীক্ষাতে বারবার আসে বিপরীত কোণ। বিপরীত কোণ, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ বিপরীত কোণটা কি? তাহলে এইরকম একটা আমরা ক্রস দিব, ক্রস দিয়ে যে এইটা যে আছে এইটার বিপরীত কোণ এইটা, এবং এইটা যে দিলে এইটার বিপরীত কোণ একটা। তাহলে যদি এখন আমাকে বলে যে এটা 45 ডিগ্রি, তাহলে এটা হবে 45 ডিগ্রি। তাহলে এটা যদি বলে 60 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি। মানে বিপরীত পাশের যে কোণগুলো, বিপরীত দিকের কোণগুলো আছে, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ বিপরীত পাশের কোণগুলোকে, তাহলে বিপরীত পাশের কোণগুলোকে বিপরীত কোণ বলে, বিপরীত কোণ বলে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এখন আমরা শিখবো একান্তর কোণ। তা সুপ্রশিক্ষিতবৃন্দ একান্তর জিনিসটা কি? তাহলে এখানে আমাদের বিপরীত গুলো ছিল, আর এখন এইভাবে দুইটা দাড়ি দিব, দাড়ি দেওয়ার পর এইভাবে দিব। তা সুপ্রশিক্ষিতবৃন্দ এই সমান্তরাল, দুটি সমান্তরাল নিচের দিকে, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এটা যে আছে তাহলে এই জিনিসটি আমরা লিখছি। তাহলে এই সুপ্রশিক্ষিতবৃন্দ আরেকবার বোঝাচ্ছি, এটা যে উপরে আছে তাহলে এইটার একান্তর কোণ আছে যে উপরের গুলো। আর যদি আমরা এইটা দিই সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে এইটার কোণটা হবে এই যে এইটা। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ একান্তর কোণ আছে একই একটি নিচের দিকে অপরের উপরের দিকে, একটা আছে নিচে একটা উপরে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এইটি আসলো নিচে উপরে, তাহলে এইটি হবে সুপ্রশিক্ষিতবৃন্দ নিচে, এই যে এটা নিচে তাহলে এটা উপরেরটা। তাই এটা যদি দেই উপরে তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এইটি হবে তাহলে নিচে। তাহলে এক কথায় আবারও বলতেছি, এই যে আমি আবার চিত্রটা আট করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটা খুব ভালো করে বুঝতে হবে সুপ্রশিক্ষিতবৃন্দ। এই আসলে এই এখানে একটা জিনিস দেখেন, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এইখানে একটা কোণ হয়েছে, এটা আছে নিচে, এটা আছে নিচে আর এটা আছে উপরে, তাহলে এইটার একান্তর কোণ আছে এইটি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এটা যদি উপরে দেই, এটা আমি উপরে দিলাম, তাহলে এইটি, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এটা যদি আমি উপরে দেই তাহলে এটা আসবে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এটা আসবে নিচের কোণটা। তাহলে আর এইটা যদি সুপ্রশিক্ষিতবৃন্দ আমরা এইটা দেই তাহলে এখানে হবে এইটি, একটা উপরে এলে আর একটা নিচে, তাহলে একটি নিচে হলো অপরটি উপরে। তাহলে একটি যদি নিচে হয়, একটি নিচে হলে তাহলে অপরটি হবে অপরটি উপরে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এইটা আছে যে নিচে, এইটা আছে উপরে, এইটা নিচে, এইটা আছে উপরে। তাহলে একটা যদি
নিচে হয় আর একটা যদি উপরে হয়, তাহলে একটা কোণকে আর একটা কোণের হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একান্তর কোণ বলে। তাহলে একটা কোণ যদি নিচে হয় আর একটা কোণ যদি উপরে হয়, তাহলে একটাকে আর একটার একান্তর কোণ বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটা শিখলাম, একটি কোণ যদি নিচে হয় আর একটা কোণ যদি উপরে হয়, তাহলে একটাকে আর একটার হচ্ছে একান্তর কোণ বলে। এখন আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনুরূপ কোণ। অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণটা কি এখন আমরা শিখবো। অনুরূপ কোণ, তাহলে এই যে এরকম একটা দাড়ি দিব, এইখানে এইখানে একটা দাড়ি দিলাম। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন এই যে এইটা কোণ যে আছে, এইটা আর এটা হচ্ছে অনুরূপ কোণ। এটাও 45 হলে এটাও 45 হবে। তাহলে আর যদি এই কোণটা দেই, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এইটা, তাহলে ওইটার অনুরূপ হবে এইটা। এটা 30 হলে এটা 30 হবে। তাহলে একই যে কোণগুলো একই সাথে, এগুলোকে আমরা অনুরূপ কোণ বলি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এটাকে আমরা অনুরূপ কোণ বলি। তাহলে এখন আমি একটা আপনাদেরকে প্রশ্ন আট করা শেখাই। এই প্রশ্নটা যদি আপনারা পান, তাহলে আপনারা যে কোনো প্রশ্ন পাবেন। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমাকে যদি বলছে যে এইটা দিছে 140, তাহলে এইটা কত, তারপর এই কোণটা কত, এই কোণটা কত, এই কোণটা কত, তারপর এই কোণটা কত এদিকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যদি যে এই টোটালটার মান কত হইবে 180, তাহলে এখানে যদি 40 হয় এটা 40, তাহলে এইটা যদি 40 হয় তাহলে এইটাও 40। আর সুপ্রিয় শিক্ষার্থী এটা যদি 140 হয় এটাও 140, তাহলে এটা যদি 40 এটা হচ্ছে আমাদের 40। তাহলে এইটা 40 হলে এটা কত হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 140। তাহলে এই জিনিসটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা যদি 140 হয় তাহলে এটা হবে আমাদের 140, আর এটা যদি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 60 হয় এটা হবে আমাদের 40। তাহলে দেখুন একটা যদি মান দেওয়া থাকে আমরা বাকিগুলো অটো বাইর করতে পারবো। তাহলে অনুরূপ ভাবে এইরকম যদি একটা প্রশ্ন থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইরকম একটা প্রশ্ন আছে, এখন আমাকে বলছে যে এইটার মান আছে 100, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ওইটা যদি 100 বলে তাহলে এটা হবে আমাদের 100, আর এইটা যদি 100 দেয় তাহলে এই টোটালটার মান হবে 180, তাহলে এইটা হবে 80। ওইটা 80 হলে এটা হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের 80। তাহলে এইটা যদি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 100 হয় তাহলে এটা হবে আমাদের 100। তাহলে এই জায়গাটা তাহলে কত হবে 80, তাহলে এইটা 80 হলে এই কোণটার মান হবে কত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 80। তাহলে এইটা যদি 100 হয় এটা হবে আমাদের 100, তারপর এইটা যদি 100 হয় এটা হবে আমাদের 100, এটা 100 হলে এই পাশের মানটা হবে 80, তাহলে এটা হবে 100, এটা হবে 80। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী একটা কোণ যদি দেওয়া থাকে আমরা এইভাবে কোণগুলো বাইর করতে পারবো। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাসের গাণিতিক জিজ্ঞাসা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 017083926।